নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি কি শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকবেন নাকি তিনি বিএনপি ত্যাগ করে অন্য কোনো দলে চলে যাবেন, এ নিয়ে চলছে এখন আসলে সোশ্যাল মিডিয়া সহ ব্যাপক আলাপ আলোচনা। কারণ হচ্ছে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, একটি গুরুত্বপূর্ণ পদ তিনি হোল্ড করছেন। সেই পদে থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টকশোতে তিনি বলছেন যে সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা যেভাবে লুটপাট, দখল বাণিজ্য, মারামারি, হানাহানি, মানে ভয়াবহ আকারে তারা সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করেছে, যে কারণে বিএনপির ভাবমূর্তি একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। বিএনপির ঊর্ধ্বতন নেতারা তারাও তাদেরকে সামাল দিতে পারছে না। এমনকি তারেক জিয়ার কড়া নির্দেশনার পরও এই চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করতে পারছে না, যে কারণে আগামী নির্বাচনে তাদের যে কী পরিস্থিতি হবে সেই নিয়ে কিন্তু অ্যাডভোকেট রুমিন ফারহানা তিনি খুব ক্ষুব্ধ। দর্শক, আমরা রুমিন ফারহানার সেই বক্তব্যটি শুনব। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত 30-40 বছর একটা প্যাটার্ন নিয়েছে। প্যাটার্নটা কি? ফকিরের ঘরে জন্ম হবে, লেখাপড়া টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব। এটা তো সাইকোলজি। এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে? সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন, কেন আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত 30-40 বছর একটা প্যাটার্ন নিয়েছে। প্যাটার্নটা কি? ফকিরের ঘরে জন্ম হবে, লেখাপড়া টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব। এটা তো সাইকোলজি। এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে? সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন, কেন আসল চেহারা তো বের